তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারধর ও খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত বিডিএর চেয়ারপারসন, পঞ্চায়েত প্রধান সহ তৃণমূলের ব্লক সভাপতি, যুব সভাপতি, অঞ্চল সভাপতি সহ 13 জন তৃণমূল কর্মী। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন তথা তৃণমূলের বর্ধমান 1 ব্লক সভাপতি কাকলি গুপ্ততা, বর্ধমান 1 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের বর্ধমান 1 ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য, রায়ান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ, অঞ্চল সভাপতি শেখ জামাল সহ 13 জনকে দোষী সাব্যস্ত করল বর্ধমান জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। আগামীকাল হবে সাজা ঘোষণা। 15 জনের নামে এফআইআর থাকলেও আদালত 2 জনকে বেকসুর খালাস করেছে, বাকি 13 জন দোষী সাব্যস্ত হয়েছে। ঘটনা 2017 সালের 5ই সেপ্টেম্বর নারীগ্রাম দাসপাড়ার। তৎকালীন রায়ান 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য জীবন কৃষ্ণ পালের বাবা দেব পাল পাড়ার দুর্গাতলায় বসেছিলেন। অভিযোগ, সেই সময় কাকলি গুপ্ততায়ের নেতৃত্বে অভিযুক্তরা তার উপর অতর্কিতে লাঠি, রড সহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, তারপর কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে দেবু পালের স্ত্রী সন্ধ্যা পাল বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করেন কাকলি গুপ্ততা, কার্তিক বাগ, মানস ভট্টাচার্য, শেখ জামাল সহ 15 জনের নামে। 2018 সালের 8ই আগস্ট 11 জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট জমা করেন এই কেসের ইনভেস্টিগেশন পুলিশ অফিসার। তারপর অভিযুক্তরা জামিনে মুক্ত ছিলেন এতদিন। সেই মামলার আজ বর্ধমান আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র 13 জনকে দোষী সাব্যস্ত করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালেন। আগামীকাল সাজা ঘোষণা করবে আদালত। 2017 সালের কেস, মারামারির কেস ছিল একটা, তাতে 15 জন আসামি ছিল। সাক্ষী হওয়ার পরে কোর্ট 13 জনকে কাস্টডিতে নিয়েছেন, 2 জনকে ছেড়ে দিয়েছেন। কাস্টডি নিল, কালকে প্রোনাউন্স করবে, সাজাটা কালকে ঘোষণা করা হবে। হ্যাঁ আছে, আর কে রয়েছে? মানসবাবু আছে, আরও অনেকে আছে। 2017 সালে কোন জায়গায়? আমাদের গাড়ি দাসপাড়া। কাদের সঙ্গে হয়েছিল এটা? জানি না কাদের সঙ্গে, আমরা ছিলামই না। কিন্তু এর মধ্যে মেন দুটো ধারা আছে, যেটা পুরনো আইপিসির 307 অ্যাটেম্প্ট টু মার্ডার আর গ্রিভিয়াস আর 326, এই দুটো ধারা আছে, যেটা খুব সিরিয়াস ধারা আর কি। ভিকটিম নিজেও বলেনি যে আমাকে কে মেরেছে, বা ওনার ওয়াইফ যিনি এফআইআর করেছেন তিনিও বলতে পারেননি যে কে মেরেছেন। অতক্ষণ না ডাইরেক্ট এভিডেন্সে এটা আসবে যে কারা কারা এই ঘটনা ঘটিয়েছে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে না সত্যি এই ঘটনার সঙ্গে এই 15 জন জড়িত ছিল। আমরা আপার কোর্টে গিয়ে এর বিচার চাইব, অবশ্যই বিচার চাইব।